নমস্কার। শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনায় শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা থেকে শ্রীযুত রামচন্দ্র মহাশয়ের কিছু কথা আলোচনায় তুলে ধরা হলো। শ্রীযুত রামচন্দ্র মহাশয় যখন অকুলে কুল পাইলেন, ইহার পরে শ্রীরামকৃষ্ণের আকর্ষণে তিনি প্রতি রবিবার দক্ষিণেশ্বরে যাইয়া পরমহংসদেবের কথামৃতে অন্তরের পিপাসা মিটাইতেন। সপ্তাহের কার্যব্যস্ততার মধ্যে তিনি ওই দিনটিরই অপেক্ষায় থাকিতেন এবং উহা দক্ষিণেশ্বরেই কাটাইয়া রাত্রিতে গৃহে ফিরিতেন। তিনি লিখিয়াছেন, রবিবার সন্ধ্যার সময় যখন গৃহে প্রত্যাবর্তন করিতাম, তখন ঠাকুরের কথামৃত পান করিয়া আমরা একেবারে আনন্দে বিভোর হইতাম। ইচ্ছা হইত না যে গৃহে ফিরিয়া আসি। সংসারকে তখন সংসার বলিয়া বোধ হইত না। তখন আমরা প্রাণের ভাবে প্রায় গান করিতাম, গৃহে ফিরে যেতে মন চাহে না যে আর, ইচ্ছা হয় ওই চরণতলে পড়ে থাকি অনিবার। এই পুতসঙ্গের ফলে রামচন্দ্র যদিও তখন আস্তিক ও শ্রীরামকৃষ্ণচরণে অর্পিত প্রাণ, তথাপি অলৌকিকত্বের প্রমাণের জন্য তাঁহার প্রাণ লালায়িত। এমন সময়ে একদিন নিশা শেষে তিনি স্বপ্ন দেখিলেন, তিনি এক পুষ্করিণীতে স্নান করিয়া পবিত্র হইয়াছেন, আর শ্রীরামকৃষ্ণ তথায় আগমনপূর্বক মন্ত্র প্রদানান্তে প্রতিদিন স্নানের পর আর্দ্র বস্ত্রে উহা 100 বার জপ করিতে বলিতেছেন। এই অপূর্ব স্বপ্ন তাহার মনে এমন প্রভাব বিস্তার করিল যে তিনি তৎক্ষণাৎ দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়া শ্রীরামকৃষ্ণ সমীপে সমস্ত নিবেদন করিলেন। ঠাকুর শুনিয়া সানন্দে বলিলেন, স্বপ্ন সিদ্ধ যেই জন্য মুক্তি তাঁর ঠাই। বিশ্বাসের পথে রামবাবু এ যাবৎ বহুদূর অগ্রসর হইলেও যুক্তি তখনও নিরস্ত না হওয়ায় আবার তাহার মনে সন্দেহ উঠিল। স্বপ্ন তো মস্তিষ্কের বিকার মাত্র, উহাতে আস্থা কি? এতদপেক্ষাও স্থিরতর প্রমাণ চাই। সে প্রমাণ পাইতেও বিলম্ব হইল না। একদিন দ্বীপ্রহরে পটলডাঙার গোলদিঘির দক্ষিণ পশ্চিম কোণে দাঁড়াইয়া জনৈক বন্ধুর নিকট তাঁহার এই মানসিক অশান্তির কথা বলিতেছিলেন। এমন সময় এক দীর্ঘকায় শ্যামবর্ণ ব্যক্তি আসিয়া মৃদুস্বরে বলিলেন, ব্যস্ত হচ্ছ কেন? শোয়ে থাকো। দুই বন্ধুই প্রত্যক্ষ দেখিলেন, কিন্তু চকিতে সে পুরুষ কোথায় মিলাইলেন। তাঁহারা আর তাহাকে খুঁজিয়া পাইলেন না। রামচন্দ্র ভাবিলেন, ইহাও হয়তো মস্তিষ্কের বিকার। কিন্তু তখনই মনে হইল, এরূপ বিকারও ভালো, যাতে এমন আশ্বাসের বাণী পাওয়া যায়, আর যাতে মন এমন শান্ত হয়ে যায়। ঠাকুর ওই বিবরণ শুনিয়া স্বভাবসিদ্ধ মৃদু হাস্যে বলিয়াছিলেন, অমন কত কি দেখবে। রামবাবুর মনে তখনও শান্তি অশান্তির আলো ছায়ার খেলা চলিতেছে। এক অশান্তির মুহূর্তে তিনি কিছু হইল না বলিয়া ঠাকুরের নিকট আক্ষেপ করিতে থাকিলে ঠাকুর গম্ভীরভাবে বলিলেন, কি করব বাপু, সবই হরির ইচ্ছা। রামচন্দ্র ক্ষান্ত না হইয়া আবার শান্তি কামনা করিলে ঠাকুর বলিলেন, আমি কারো খাইও না, নিও না। তোমাদের এখানে আসতে ইচ্ছে হয় এসো, না হয় এসো না। কি নিদারুণ উপেক্ষা! কিন্তু ভক্তকে নিষ্কাম প্রেম ভক্তি আস্বাদ করাইতে হইলে গুরুকে বোধ হয় বাধ্য হইয়াই এই নিষ্ঠুর পথ অবলম্বন করিতে হয়। সে অবহেলায় রামচন্দ্রের ব্যথিত মনে
নানা চিন্তার উদয় হইতে লাগিল। এমনকি মনে হইল যে এইরূপ নিষ্ফল জীবনে কোনো লাভ নাই। অবশেষে স্থির করিলেন, শাস্ত্রে বলে নামী অপেক্ষা নামের মহিমা অধিক, অতএব নাম জপ করিয়া দেখিবেন ঠাকুরের মন টলে কিনা। এই ভাবিয়া রাত্রে শ্রীরামকৃষ্ণের ঘরের উত্তর দিকের বারান্দায় শয়ন করিয়া রহিলেন এবং নাম জপ করিতে লাগিলেন। গভীর রাত্রে ঠাকুর নিজ কক্ষ হইতে বাহিরে আসিলেন ও রামচন্দ্রের শয্যা পার্শ্বে বসিয়া মধুর সান্ত্বনা বাক্য তাহার সমস্ত খেদ দূর করিলেন। রামচন্দ্র প্রথম জীবনে অর্থব্যয়ে কুণ্ঠিত হইতেন। ঠাকুর ইহা জানিতেন, তাই অপর ভক্তদের অনুকরণে রামবাবু একবার যখন ঠাকুরকে স্বগৃহে লইয়া যাইতে আগ্রহ দেখাইলেন, তখন তিনি অস্বীকৃত হইলেন। কিন্তু ভক্তবাঞ্ছা কল্পতরু পরে একদিন কি ভাবিয়া নিজেই যাইবার অভিলাষ জানাইলেন এবং দিনও স্থির করিয়া দিলেন। তদনুসারে ভদ্রতা হিসেবে রামবাবু অনিচ্ছা সত্ত্বেও সমস্ত বন্দোবস্ত করিলেন এবং যথাসময়ে ঠাকুর ভক্তসহ আগমনপূর্বক আনন্দ করিয়া চলিয়া গেলেন। ইহাতে ভক্তমণ্ডলীর মধ্যে রামচন্দ্রের ভক্তি মহিমা খ্যাপিত হইলেও তাহার অন্তরাত্মার সহিত উহার যোগ না থাকায় তিনি উহাকে ঠাকুরের প্রকৃত শুভাগমন বলিয়া মনে করিতে পারিলেন না। কিছুদিন পরে ঠাকুর পুনরায় জানাইলেন যে বৈশাখী পূর্ণিমায় ফুলদোল উপলক্ষে তিনি রামভবনে পদার্পণ করিবেন। ব্যয়কুণ্ঠ রামবাবু বিবিধ চেষ্টা করিতে লাগিলেন যাহাতে ওই দিবসের মহোৎসব স্বগৃহে না হইয়া অন্যত্র অনুষ্ঠিত হয়। কিন্তু সত্যসন্ধর্ষী রামকৃষ্ণের মত পরিবর্তন না হওয়াতে তিনি অগত্যা স্বীকৃত হইলেন। সেই দিন ভক্তদের আগমন, সংকীর্তন ও শ্রীমুখের বাণীতে রামভবন মুখরিত ও পবিত্রীকৃত হইল এবং ঠাকুরের কৃপায় রামচন্দ্রের কার্পণ্য দূরীভূত হইল। নবজীবন লাভ করিয়া তিনি অতঃপর এই শুভ দিনের স্মরণে প্রতি বৎসর ওই দিবসে উৎসব করিতেন। বলা বাহুল্য, বৈশাখী পূর্ণিমার পরে বহুবার এই গৃহে ঠাকুরের শুভাগমন হইয়াছিল। এইসব দিনে রামচন্দ্রের সুব্যবস্থায় ঠাকুর এতই প্রীত হইয়াছিলেন যে অন্যান্য ভক্তগৃহেও তাঁহার শুভাগমন উপলক্ষে যখনই অনুরূপ মহোৎসবের আয়োজন হইত, তখনই তিনি সেই ভক্তকে রামচন্দ্রের পরামর্শ গ্রহণ করিতে বলিতেন। অনেক ক্ষেত্রে আবার রামবাবু স্বতঃপ্রবৃত্ত হইয়াই কার্য পরিচালনার ভার লইতেন। বন্ধুরা, আজকের আলোচনা এ পর্যন্তই। ধন্যবাদ।